স্বাগতম সবাইকে। প্রিয় ছাত্রছাত্রী, আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় মৌলিক পরিসংখ্যান বেসিক স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অধ্যায়ে আমরা আলোচনায় আছি। আজকে হবে 31তম ক্লাস, পার্ট 31। আমরা আলোচনায় ছিলাম, গত ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম লুপ্ত গণসংখ্যা নিয়ে। লুপ্ত গণসংখ্যার প্রথম গাণিতিক সমস্যা আমি আলোচনা করেছি। লুপ্ত গণসংখ্যা যত টাইপের হতে পারে আমি 5টা মতো ক্লাস নেব। তো এটা হচ্ছে লুপ্ত গণসংখ্যার দ্বিতীয় ক্লাস আর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের 31তম ক্লাস। খেয়াল করে একটা কোশ্চেন আমি দাঁড় করে রাখছি, নিম্নের নিবেশন হতে লুপ্ত গণসংখ্যা বের করো। যখন যোজিত গড় বা গাণিতিক গড় বা শুধু গড় একই কথা, এক্স বার ইকুয়াল 36.5। দেখো অ্যান্সার, ধরি লুপ্ত গণসংখ্যা এখানে কয়টি? একটি। ফার্স্ট সেকেন্ড পজিশনে, অর্থাৎ এটা নাম দেবো আমরা কি F2। ধরি লুপ্ত গণসংখ্যাটি কি F2। এখন আমাদের নিবেশন যেটা দেয়া আছে আমরা উঠাবো। দেখো শ্রেণী গণসংখ্যা, শ্রেণী কত আছে? 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59। মনোযোগ সহকারে খেয়াল করি, এটা অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া আছে। এক শ্রেণীর উচ্চসীমা, তারপরে শ্রেণী নিম্নসীমা একই নয়। দেখো এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী। এই শ্রেণীর উচ্চসীমা কত? 9, পরেরটার নিম্নসীমা কত? 10, 19, পরেরটার নিম্নসীমা কত? 20। এক শ্রেণীর উচ্চসীমা এবং তারপরে শ্রেণীর নিম্নসীমা যখন একই হবে না, আলাদা হবে, তখন সেটা কি অন্তর্ভুক্ত বা ইনক্লুসিভ মেথডে শ্রেণীব্যাপ্তি করা আর কি। তো এই ক্ষেত্রে আমরা সবসময় গড় করি, মধ্যমা করি আর প্রচুরক করি, যেটাই নির্ণয় করি না কেন, গড়, মধ্যম, প্রচুরক, চতুর্থক, দশমক, শতমক, এগুলার ক্ষেত্রে যখন অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে তখন সেটাকে আমার বহির্ভুক্তে পরিণত করতে হবে। অন্তর্ভুক্ত থেকে বহির্ভুক্তে পরিণত করে যে শ্রেণীটা আমরা পাই সেটাকে বলা হয় প্রকৃত শ্রেণী বা শ্রেণীর সীমানা, রিয়েল ক্লাস বা ক্লাস বাউন্ডারি। গণসংখ্যা কত কত দেওয়া আছে খেয়াল করো। ফ্রিকোয়েন্সি F, প্রথমটা হচ্ছে 5, সেকেন্ড তো ওয়ার্ড দেওয়া আছে। দেখো এটি কোশ্চেন, তো আমরা এটার নাম দিয়েছিলাম কি F2। দ্বিতীয় পজিশনে নাই বিধায় 2, F2। সেকেন্ড ফ্রিকোয়েন্সি 3, 4, 11, লাস্ট ওয়ান হচ্ছে 15। মনোযোগ সহকারে খেয়াল করি, আমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া আছে গড়। এটা করার আগে আমি কি বলেছিলাম? মধ্যমা, গড়, মধ্যমা, প্রচুরক, চতুর্থক, দশমক, শতমক, এগুলোর ক্ষেত্রে যদি শ্রেণীব্যাপ্তি অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া থাকে সেটাকে বহির্ভুক্ত পরিণত করে নিতে হয়। অর্থাৎ প্রকৃত শ্রেণী বের করে কাজ করাটাই হচ্ছে একদম পারফেক্টলি তোমার সমাধান হবে। প্রকৃত শ্রেণী, রিয়েল ক্লাস, এই শ্রেণীটাকেই প্রকৃত শ্রেণী বানাচ্ছে। কীভাবে বানাতে হয় দেখো, এক শ্রেণীর উচ্চসীমা কত? 9, পরেরটা নিম্নসীমা কত? 10, ব্যবধান কত? 9 থেকে 10, ব্যবধান কত? 1। এই 1টাকে 2 দ্বারা ভাগ করো। কত পাইছি আমরা? ব্যবধান 1। যত ব্যবধান, যদি এটা ব্যবধান হইতো 0.5 তাহলে সেটাকেও 2 দ্বারা ভাগ করতাম। মনে করো 9.5, এটা হলো 10, তাহলে ব্যবধান কত হইতো? হাফ। বা এটা ছিল 9.99, পরেরটা হচ্ছে 10, তাহলে কত হলে ব্যবধান? 0.01। ওইটা কি 2 দ্বারা ভাগ? এগুলো মাথায় রাখবা। প্রকৃত শ্রেণী কীভাবে নির্ণয় করতে হয় এটা হলো নিয়ম। মনোযোগ সহকারে শুনি। তাহলে ব্যবধান হচ্ছে কত? এক শ্রেণীর উচ্চসীমা আর পরেরটা নিম্নসীমা 9, 10 বা 19, 20। দেখো ব্যবধান হচ্ছে 1, 1কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? যত ব্যবধান সেটাকে 2 দ্বারা ভাগ করলে হবে, এখানে হচ্ছে হাফ। অন্য ক্ষেত্রে যদি এটা এরকমটা হইতো 0.00 বা 0.01, তখন কি 0.05 এরকমটা আসতো আর কি, বা 0.005 হইতো। যাই হোক, 1/2 ছিল, অর্থাৎ আমরা পেয়েছি কত? হাফ। এই ভাগ করে ব্যবধানটাকে 2 দ্বারা ভাগ করে যে মানটা আমরা পেলাম কত? 0.5। এই 0.5টা নিম্ন সীমাগুলোর সাথে বিয়োগ আর উচ্চ সীমার সাথে যোগ হবে। নিম্ন সীমার সাথে যদি আমি বিয়োগ করি তাহলে 0 মাইনাস 0.5 মাইনাস করলাম, তার মানে কি -0.5, তাহলে -0.5 হতে আর উচ্চ সীমার সাথে যোগ 9.5। ভালো করে শুনি, আমি এক শ্রেণীর উচ্চসীমা আর তারপরে শ্রেণীর নিম্নসীমা ব্যবধান যত, সেটাকে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলটা কি করব? নিম্নসীমাগুলোর সাথে বিয়োগ করে যেটা পাবো সেই মানগুলোই নিম্নসীমা থাকবে, আর উচ্চসীমাগুলোর সাথে আমি যোগ করে যে মান পাবো সেটা উচ্চসীমাতেই থাকবে। এটার সাথে কত? হাফ না? এটা বিয়োগ করো, কত হবে? 9.5। এটাতে যোগ করো 19.5, এটার সাথে হাফ বিয়োগ করো 19.5, এটার সাথে যোগ করলে হবে 29.5, 29.5, 39, অর্থাৎ 39.5, 39.5।
39.5 আর এটা হবে 49.5, 49.5 এটা হবে 59.5। এখন গড় করতে গেলে আমাদের কি দরকার? মধ্যবিন্দু এক্স দরকার। তো আমাদের এখানে গড় দেওয়া আছে বিধায় আমরা মধ্যবিন্দুটা বের করে নিই। মধ্যবিন্দু এক্স, মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়? নিম্নসীমার উচ্চসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। নিম্নসীমার উচ্চসীমা যোগ, এটা যোগ যদি করি পয়েন্ট কি -1/2, খেয়াল করো, -1/2 প্লাস 9.5 ইকুয়াল, এটাকে 2 দ্বারা ভাগ করো, ভাগ 2, 4.5। এটা হবে দেখো 9.5 প্লাস 19.5 ইকুয়াল ভাগ 2 ইকুয়াল 14.5। এটা হবে 20। যেহেতু সবগুলোরই ব্যবধান সমান, তো এখন 10 10 করে যোগ করলে তুমি পাবা 34.5, 44.5, 54.5। যেহেতু শ্রেণী ব্যবধান সবগুলোরই সমান এবং ধারাবাহিকতা আছে, অবশ্যই ব্যবধান কিন্তু 10, 0 থেকে 9, 0 এখানে, 9ও এখানে, 10 থেকে 19 দেখতে মনে হচ্ছে 9 ব্যবধান, নো, 10ও এখানে আছে। দেখো 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, অর্থাৎ কি 10 ঘর পর্যন্ত আসছে। এখন আমাদের গড়ের সূত্র অনুযায়ী দরকার কি? এফ এক্স, আমরা জানি গড় ইকুয়াল কি? এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন, সামেশন এফ এক্স বাই এন। তাহলে এই সূত্র ফলো করতে গিয়ে আমাদেরকে কি বের করতে হবে? এফ এক্স বের করতে হবে। আমি কোশ্চেন অংশটা মুছে দেবো, এতটুকু খেয়াল রাখো তোমরা। আমাদের এক্স বার হচ্ছে 36.5 দেয়া আছে, আমি এখানে লিখিয়ে রাখতেছি, দেয়া আছে যোজিত গড় এক্স বার ইকুয়াল 36.5। যেহেতু এক্স বার দেওয়া আছে, আমরা এক্স বারের জন্য অগ্রসর হচ্ছে। আমরা জানি যোজিত গড় এক্স বার ইকুয়াল কি 36.5। এক্স বারের জায়গায় আমরা কি লিখতে পারি? সামেশন এফ এক্স বাই এন লিখতে পারো বা নাও লিখতে পারো। কি দাঁড়াইলো? 36.5। এটা হচ্ছে যেহেতু এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন। এখন এফ এক্সটা আগে বের করে নিই আমরা। এফ এক্স বলতে কি? এফ ইন্টু এক্স, এই 5 বরাবর, অর্থাৎ ফ্রিকোয়েন্সি প্রথমটা কত? 5, আর প্রথম এক্স এর মান কত? মধ্যবিন্দুকে এক্স দ্বারা নির্দেশ করা হয় 4.5। তাহলে 5 ইন্টু 4.5 ইকুয়াল 22.5। তারপরে এটা যদি গুণ করি F2 আর 14.5 কি হবে? 14.5 F2, 3 আর 24.5, 24.5 ইন্টু 3 ইকুয়াল 73.5, 73.5। 4 ইন্টু 34.5 ইকুয়াল 138। 11 ইন্টু এফ ইন্টু এক্স করতেছি আমরা, 44.5 ইকুয়াল 489.5। তারপরে 15 ইন্টু 54.5 ইকুয়াল 817.5। এগুলো আমরা যোগ করবো। এখন আমাদের কি সূত্র অনুযায়ী কি দরকার? সামেশন এফ এক্স দরকার। সামেশন এফ এক্স ইকুয়াল 22.5 প্লাস, এটা কিন্তু যোগ হবে না কারণ এটা F2 আছে, আমরা এই সংখ্যাগুলো আগে যোগ করব, প্লাস 73.5 প্লাস 138 প্লাস 489.5 প্লাস 817.5 ইকুয়াল 1541, অর্থাৎ 1541 প্লাস 14.5 F2। দেখো এগুলো আমরা যোগ করলাম, কিন্তু এটাও তো যোগ করতে হবে, বিধায় এটাকে প্লাস রেখে দিলাম। এখন দেখো আমাদের এই গড়ের সূত্র অনুযায়ী আমরা ফলো করবো। তো আমাদের কি দরকার? এটার মান তো আমরা পেয়ে গেলাম। এখন আমাদের দরকার এন এর মান। মোট গণসংখ্যা এন ইকুয়াল, দেখো 5 3 8, এটা কিন্তু যোগ হবে না, 5 3 8 4 12 আর 11 23 আর 15 38 প্লাস F2, তো 38 প্লাস F2 এন এর মান। এখন আমরা মান বসালে ক্যালকুলেশন করলে আমাদের লুপ্ত গণসংখ্যা বাড়া যাবে। সামেশন এফ এক্স এর মান আমরা পেয়েছি 1541 প্লাস 14.5 F2 বাই এন এর মান আমরা পেয়েছি 38 প্লাস F2 ইকুয়াল 36.5।
এখন ক্যালকুলেশন ফিনিশিং টানলেই হয়ে যাচ্ছে। এটা নিচে নাই মানে কি আছে, 1 আছে। দেখো 1541 প্লাস 14.5 F2 ইকুয়াল এটা ইন্টু এটা, অর্থাৎ 36.5 38 প্লাস F2 ইন্টু অবস্থা রেখে দিলাম। আমরা পরের লাইনে গুণ করব, এটা গুণ আর গুণ করতেছি। তো এগুলার আমাদের আর দরকার নেই, আমি মুছে দিচ্ছি, তোমরা উঠে ফেলবা। ওই লাইনের পরের লাইন খেয়াল করো, 1541 প্লাস 14.5 F2 ইকুয়াল 36.5 ইন্টু 38, 36.5 ইন্টু 38 ইকুয়াল 1387 প্লাস 36.5 ইন্টু F2, এটাই হবে গুণ করলে। এখন F2 গুলাকে বাম পাশে রাখো, সংখ্যাগুলো ডান পাশে নিয়ে যাও। 14.5 F2 মাইনাস 36.5 F2 ইকুয়াল 1387 মাইনাস 1541, 1541। দেখো যে এটাও F2 এটাও F2, তো আমরা যোগ বিয়োগ করতে পারি। দেখো 14.5 মাইনাস 36.5 ইকুয়াল মাইনাস 22, F2 ইকুয়াল 1387 মাইনাস 1541 ইকুয়াল মাইনাস 154। দুই পাশের মাইনাস অ্যাভয়েড করে দাও, বাদ দাও, তাহলে কী দাঁড়াচ্ছে, F2 ইকুয়াল 154 ডিভাইড 22, অতএব F2 ইকুয়াল 154 ভাগ 22 ইকুয়াল 7। অতএব লুপ্ত গণসংখ্যা একটাই ছিল আমাদের, লুপ্ত গণসংখ্যা ফিনিশিং ইকুয়াল, লুপ্ত গণসংখ্যা F2ও বলতে পারো, F2 ইকুয়াল 7 বা শুধু ইকুয়াল 7 লিখলেও হবে। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। অনেক ইজি এবং মজার, তো মনোযোগী হবা তোমরা, তাহলেই পারবা ইনশাল্লাহ। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই ভিডিওগুলো শেয়ার করবা, প্রতিদিনের ভিডিও শেয়ার করবা তোমাদের টাইমলাইনে, সবাই উপকৃত হবে। তো ভালো থাকো সবাই, ওকে, আল্লাহ হাফিজ।